অর্জুন সিং জানিয়ে দিলেন এখনো তিনি সিদ্ধান্ত নেননি, তবে কিছুদিনের মধ্যেই স্পষ্ট হয়ে যাবে যে তার অবস্থান কি রয়েছে। এর আগে তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েও বলেন যে ফিরহাদ হাকিম ফোন করে ললিপপ দেওয়ার চেষ্টা করেছিলেন। পার্থ ভৌমিকের বিরুদ্ধে লড়াইয়ের ইঙ্গিতও দিয়েছেন অর্জুন সিং। তবে ফিরহাদ হাকিমের উদ্দেশ্যে তিনি বলেন ফোন করেছিলেন ফিরহাদ হাকিম এবং তাকে ললিপপ দেওয়ার চেষ্টাও করেছিলেন। সেই দিনই আমাকে ফোন করেছিল, আবার একটা ললিপপ দেওয়ার চেষ্টা হয়েছিল। কি ললিপপ? বিধানসভার টিকিট ওরকমই কিছু ছিল, সেটা তো আমি বলতে পারবো না, কিন্তু বলা হয়েছিল। শুনুন, এটা যে জিনিসটা আমার কাছে ছিল সেটাই পেলাম না, আমার অন্য কিছু পাওয়ার আশা কি আছে? গতকাল ঠিক কি বলেছিলেন ফিরহাদ হাকিম রাখবো আপনাদের সামনে। হ্যাঁ, কালকে আমার সাথে কথা হয়েছে, আমি বলেছি ওকে অল্টারনেটিভ একটা প্রপোজাল, এবং ও আমাকে বলেছে যে না আমি কোথাও যাচ্ছি না, কিন্তু নিশ্চিতভাবে আমার একটা এক্সপেকটেশন ছিল, সেটা হয়েছে। সেটা দলের ডিসিশন, তুই থাকিস যাস না, দলের মধ্যেই থাক, দলে আমরা একটা অন্য অ্যাকোমোডেশন তোকে করে দেবো। এটা আমি জানি না, ওর ব্যক্তিগত। আমরা দলের তরফ থেকে ওকে বলেছিলাম যে যেহেতু ও বসেছিল স্টেজে হয়েছিল, আমি ওকে বলেছিলাম যে দলের অ্যাপ্রুভাল নিয়েই বলেছিলাম যে আমরা অল্টারনেটিভ তোকে একটা ব্যবস্থা করার ভাবছি, তুই না দাদা আমি কোথাও যাচ্ছি না, এটা আমাকে বলেছে। যেমনটা অর্জুন সিং বলেন, দলে আমার প্রয়োজন ফুরিয়েছে, তৃণমূলের কাছে আমি আনওয়ান্টেড, আমাকে বেইজ্জত করা হলো, না হলে আমাকে এমন করে ছুঁড়ে ফেলা হতো না। অন্যদিকে সরাসরি তিনি পার্থ ভৌমিকের উদ্দেশ্যে বলেছেন যে পার্থ ভৌমিকের বিরুদ্ধে লড়াইয়ে নামতেও আমি প্রস্তুত। দেখুন, এখানে দলের ব্যাপার নেই, এখানে দল নিশ্চিতভাবে একটা দল থাকে, কিন্তু ব্যারাকপুরের লড়াইটা ম্যান ভার্সেস ম্যান হবে। আর ব্যারাকপুরে মানুষ একদিকে থাকবে, আর ব্যারাকপুরের কিছু লোক একদিকে থাকবে। অর্জুন সিং এর এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে আমরা যোগাযোগ করেছিলাম ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিকের সঙ্গে। তিনি কি জানালেন শোনাবো। লড়াই তো কখনো ব্যক্তিগত হয় না, দলের সাথে দলের হয়, ঠিক আছে? এবারে দেখে নি কি করে। ওর হয়তো ক্ষোভ অভিমানে, হয়তো গতকাল বললো ক্ষোভ অভিমানে অনেক কথা বলেছিলাম, আজ আর কিছু বলবো না, আজকে আবার ক্ষোভের কথা বলছি, কাল কি বলবে তো আমি জানি না। আমি শুধু একটা কথা জানি, ওকে বন্ধু হিসাবে এটা বলবো, বারবার দল বদলালে মানুষ তার উপরে বিশ্বাস রাখে না। অতএব স্বাভাবিকভাবে বুদ্ধিমান ছেলে, আমার মনে হয় না বারবার দল বদল করে নিজেকে একটা মানুষের কাছে অবিশ্বাসের পাত্র করে তুলবে। এটা নিম্নরুচির পরিচয়, এটা তো ওর ব্যক্তিগত ব্যাপার, এখানে আমি কিছু বলতে পারবো না। আমি যা উত্তর দেওয়ার রাজনৈতিক ভাবে দেবো।